বাংলাদেশে ২০২৬ সালের গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে যদি জনগণ সংস্কারপন্থী সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এমন পরিবর্তন পাশ হয় যা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও একদলীয় নিয়ন্ত্রণ কমায়, তাহলে যাদের সাধারণভাবে মানুষ খারাপ রাজনৈতিক ব্যক্তি বলে মনে করে, অর্থাৎ দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, স্বৈরাচারী মানসিকতার রাজনীতিক, তাদের সম্ভাব্য ক্ষতিগুলো বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে তুলে ধরা হলো। হ্যাঁ ভোটে ভোট দিলে খারাপ রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতার বড় লস হবে, একক ক্ষমতা কমে যাবে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, দলীয় প্রধানের অসীম বা একচেটিয়া ক্ষমতা সীমিত হবে, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হবে। আমি যা বলবো সেটাই আইন, এই সংস্কৃতি ভেঙে পড়বে, দুর্নীতির সুযোগ কমে যাবে, অবৈধ আয়ের পথ বন্ধ হবে, কালো টাকা, কমিশন বাণিজ্য, প্রকল্প লুট, ঘুষ দুর্নীতি বন্ধ হবে। যদি গণভোটে হ্যাঁ ভোট পাশ করে, তাহলে শক্তিশালী দুর্নীতি বিরোধী কমিশন গঠন হবে, স্বাধীন বিচার বিভাগ হবে, সম্পদের হিসাব বাধ্যতামূলক করা হবে। অনেক প্রভাবশালী রাজনীতিকের টাকা, সম্পদ ও বিলাসী জীবন হুমকিতে পড়বে। খারাপ রাজনৈতিক ব্যক্তিদের আইনি ঝুঁকি ও বিচার শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। অদৃশ্য নিরাপত্তা শেষ হবে। আগে যাদেরকে মামলা করলেও ধরা যেত না, বিচার শুরুই হতো না। হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পর খারাপ রাজনৈতিক ব্যক্তিদের কুকর্মের পুরনো ফাইল চালু করে আবার বিচার শুরু করা যাবে। গুম, খুন, দখল, অর্থ পাচার এসব বিষয়ে তদন্ত হবে। ফলে জেল হবে, রাজনৈতিক নিষেধাজ্ঞা আসবে, সম্পদ জব্দ হবে, নির্বাচন নিয়ন্ত্রণের ক্ষমতা ইত্যাদি হারাবে। ভোট কারচুপি কঠিন হবে। হ্যাঁ ভোট পাশ হলে স্বাধীন নির্বাচন কমিশন ও শক্তিশালী পর্যবেক্ষণ গঠন হবে। ইভিএম বা ম্যানুয়াল যেভাবেই ভোট হোক, স্বচ্ছতা বাড়বে। খারাপ রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনে আগেই জেতা নিশ্চিত, এই সুবিধা থাকবে না। সত্যিকারের ভোটে অনেকেই হেরে যেতে পারে। দলীয় দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হবে। ক্যাডার ও সন্ত্রাসীদের রাজনীতির ক্ষতি হবে, যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, হল, বাজার, স্ট্যান্ড নিয়ন্ত্রণ হারাবে। যদি আইন কঠোর হয়, তাহলে দলের ভেতরের গডফাদার টাইপ নেতারা প্রভাব হারাবে। মিডিয়া ও ভয়ের রাজনীতি শেষ হবে। ভয় দেখিয়ে রাজনীতি করা কঠিন হবে। সাংবাদিকদের হুমকি দেয়া বন্ধ হবে। মামলা দিয়ে মুখ বন্ধ করা কমবে। ডিজিটাল আইনের অপব্যবহার বন্ধ হবে। হ্যাঁ ভোট দিয়ে সংস্কার হলে মিডিয়া স্বাধীন হবে, দুর্নীতির খবর প্রকাশ পাবে, খারাপ রাজনৈতিক ব্যক্তিদের জনসমর্থন দ্রুত কমবে, আন্তর্জাতিক চাপ ও ভিসা নিষেধাজ্ঞা বাস্তব রূপ নিতে পারে। খারাপ রাজনৈতিক ব্যক্তিদের বিদেশে টাকা রাখা, পরিবার পাঠানো, চিকিৎসা ও ভ্রমণ যদি মানবাধিকার ও দুর্নীতির প্রমাণ সামনে আসে, তাহলে ভিসা ব্যান হবে, বিদেশি সম্পদ ফ্রিজ হবে, আন্তর্জাতিকভাবে টক্সিক ইমেজ তৈরি হবে। যারা সৎ নয় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর যারা পরিষ্কার রাজনীতি, জবাবদিহি ও আইনের শাসন চায়, তাদের জন্য এটি দীর্ঘমেয়াদে লাভজনক। তাই ৩৬ জুলাই বিপ্লবী শহীদদের রক্তের সম্মানে আর ভালোবাসায় আসুন সবাই মিলে হ্যাঁ ভোটে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ি। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার এটাই হয়তো শেষ সুযোগ। এই গণভোটে আপনি হ্যাঁ ভোটের পক্ষে থাকলে এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি।